যে আসলে ঐক্যমত্য কমিশনের ব্যাপারে উপরে পুরো দায়ভার দিলে আমরা আড়াল করে দেব এই ইন্টারিম গভর্নমেন্টকে। এখন তিনি বলেন ইতিহাসের বিখ্যাত নির্বাচন হবে, তখন তো আরো বেশি ভয় লাগে। এই যে তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর কৌশলগত অবস্থানে কি কোনো পরিবর্তন আসবে? অনেক প্রত্যাশার পর, অনেক প্রতীক্ষার পর, অপেক্ষার পর অবশেষে আমাদের নির্বাচন কমিশন তারিখটা ঘোষণা করলো। তারিখটা পেলাম আমরা যে একটা 12ই ফেব্রুয়ারি, তফসিলের মাধ্যমে তারিখ পেলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমার এই আপনাদের অনুষ্ঠানে বলেছি বা অন্য বিভিন্ন জায়গায় আমি অনেক সময় আফসোস করেছি যে আমাদের তো নিজেদেরকে জাতিগতভাবে আদুভাই মনে হচ্ছে। আমাদের 1 বছর পর নেপালে গণ অভ্যুত্থান হলো, নেপালিরা জানে আজ থেকে আরো 3 মাস আগে যে 6 মার্চ তাদের 2026-এ নির্বাচন হবে, কিন্তু আমরা জানি না আমাদের নির্বাচন কবে হবে, মধ্যে ফেব্রুয়ারিতে হবে, রোজার আগে হবে। এই না জানার কারণটা বা এটা নিয়ে যে টালবাহানার কারণটা খুব রহস্যজনক। আপনি বললেন ইন্টারিম, আপনি বললেন যে যে এই যে 5 আগস্টে যে ঐক্যের জায়গা ছিল আমাদের সাইদ ভাইয়ের ভাষায়, যে সাইদ ভাই যেটা বললেন, এবং তার সাথে আমি খানিকটা একমত এবং অনেকটাই দ্বিমত। খানিকটা যেটুকু আমরা 1/3 একমত যে হ্যাঁ ঐক্যমত্য কমিশনের দায় আছে 1/3, কিন্তু 2/3 দায় এই ইন্টারিম গভর্নমেন্টের। এই ঐক্যমত্য কমিশনের প্রধানকে, সভাপতিকে, সভাপতি প্রধান উপদেষ্টা। তার কথা ছাড়া কি এখানে আর কোনো কিছু লেখা আর ঝোঁকা হয়েছে? এই সাইদ ভাইদের বিএনপির কথায় কিছু হয়েছে? ওনারা তো 43টা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, দিয়ে বলছে স্বাক্ষর নিয়েছেন, স্বাক্ষর নিয়ে আবার দেখা যায় ওটা নাই। ঠিক আছে, এখন গণভোট হবে, যে গণভোটেরও কিন্তু তফসিল হয়েছে আজকে, এটাও একটা আলোচনার বিষয় আছে। তফসিল মানে কি নির্বাচন? তফসিল মানে তো আমরা বিশ্বাস করতে চাই যে তারা তফসিল নিয়ে এখানে অভিনয় করছে না, তার তফসিল নিয়ে সিরিয়াস আমরা বিশ্বাস করতে চাই যে 12ই ফেব্রুয়ারি একই সাথে জাতীয় নির্বাচন হবে এবং একই সাথে গণভোট হবে। যে এই গণভোটে 4টি প্রশ্ন থাকবে, সেই 4টি প্রশ্নের মধ্যে আমার হয়তো 2টা প্রশ্নে দ্বিমত আছে, আর বাকি 2টা একমত ছিল, কিন্তু 2টা দ্বিমতের জন্য আমি হয়তো না দিয়ে দেবো। তো এরকম একটা অপূর্ণাঙ্গ বা এরকম একটা জটিল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই গণভোটের মধ্যে আমরা গেলাম আর কি। এবং সেটা যাচ্ছি, যে কথা বলছিলাম সাইদ ভাইয়ের সাথে আমার খানিকটা দ্বিমতের জায়গাটা যে আসলে ঐক্যমত্য কমিশনের ব্যাপারে উপরে পুরো দায়ভার দিলে আমরা আড়াল করে দেব এই ইন্টারিম গভর্নমেন্টকে। এই ইন্টারিম গভর্নমেন্টের হাতে যে দায়িত্ব আমরা সঁপে দিয়েছিলাম বা তরুণ প্রজন্ম, যে প্রজন্ম নেতৃত্বে এসেছে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং তারা তাকে যে গিয়ে যে জায়গাটা দিয়েছে, যে প্রত্যাশার জায়গাটা দিয়েছে, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু আমাদের মতে আজকে এই কয়েক মাস পর, এই প্রায় বছর দেড়েক পর আমরা মনে করতে পারি খুবই ব্যর্থ। এবং খুব ব্যর্থতার মধ্যে দিয়ে একটা বড় জায়গাটা, ব্যর্থতার কারণগুলো কি? ব্যর্থতার কারণগুলো আমি অনেকেই বলেন যে তারা পারছে না নাকি তারা করছে না। আমার মতে তারা করে নাই, এটা পারে না, তারা করে নাই। এখন রাজনীতিবিদ হিসেবে আপনার মন্তব্য কি? নির্বাচন সম্পর্কে কোনো শঙ্কা আছে আপনার? নির্বাচন সম্পর্কে শঙ্কার জায়গা তো অনেকটাই, এখনো আমরা গিয়ে খুব একটা স্বস্তি পাচ্ছি না। কারণটা কি? তার কারণ যে সিঁদুরে পোড়া গাই তো আমরা মেঘ দেখলেই ডরাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে যখন যে বেশি উচ্চাশা প্রত্যাশা করে, সাইদ ভাই যেটা বললো আর কি, যখন তিনি বলেন ইতিহাসের বিখ্যাত নির্বাচন হবে, তখন তো আরো বেশি ভয় লাগে আর কি। তার মানে কি আমরা কি, এবং এই জায়গাটা কেন ভয় লাগে একটু বলে রাখি আর কি, যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হয় না কি কারণে হয় না। একটা কারণ যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়, এখানে একটা ম্যানিপুলেশন হয়, এখানে মাসেলের একটা ব্যাপার থাকে, এখানে মানির একটা ব্যাপার থাকে। তো মাসেলের ব্যাপারটা থেকে তো আমরা ভয়মুক্ত হইলাম না, কারণ এখন তো মাসেলের নতুন ভার্সন আসছে, মব। দেখা গেল নির্বাচনের দিন মব এসে ভোটের বাক্স নিয়ে চলে গেল। আমার পুলিশ বললো আমরা তো পারছি না, আমরা দুর্বল। আর্মি এখন যেমন করেন তখনও তেমন করবেন হয়তো। এখন মাজার ভাঙার ব্যাপারে যেমন দেখি যে রুগী মারা যাওয়ার পর ডাক্তার আসে, মাজার ভাঙার পর ডাক্তার আসে, ঠিক আছে, যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়া শেষ হওয়ার পর ডাক্তাররা আসে, আর্মি আসে, তখন এরকম হয়তো আর্মি আসবে আর কি। যে আমরা থাকলে হয়তো না, আমাদের আসতে 30 মিনিট দেরি হয়েছে, 30 মিনিট ঘটনা ঘটে গেছে। তো এই যে মবকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আমি একটু মনে করি না। বর্তমান যে পুলিশ টুলিশ সব কিছু আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটুকু হয়েছে, আর এই যে অস্ত্রশস্ত্র যেগুলো আছে, হ্যাঁ, নানান সময় লুটপাট হয়েছে, আবার নাকি নতুন অস্ত্র দেশে আমরা পড়লাম কয়েকদিন আগে রিপোর্ট, যেখানে আবার নতুন অস্ত্র পাচার হয়ে আসতেছে। এই যে এত অস্ত্রের রমরমা রয়েছে, তার মধ্যে দিকে যাচ্ছে
পরিস্থিতি জটিলের দিকে যাবার সম্ভাবনা আছে, এটি নির্ভর করে কতটুকু যাবে আর কতটুকু যাবে না, তা একান্তই ভাবে মহিউদ্দিন খান মোহন, আসলে আন্তরিকতার উপর। পরিস্থিতি